দাদা সুইসাইড করতে এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আসলে মিলটা হলো আমিও আপনার একই চলার পথের পরিপন্থী। মানে আমি তো দেখছি দিব্যি আপনি একটা কি বসে লিখছেন, তো আপনিও কি আমার মতন সুইসাইড করতে চান? কিন্তু কেন? কি বলি বলুন তো, আসলে আমার রাইটার হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠল না। শুনুন বলি। হ্যাঁ স্বর্ণবাবু, তোর তো এইচএস কমপ্লিট হলো, তুই এখন কি করবি ভাবছিস? আসলে বাবা, আমি বাংলা সাহিত্য নিয়ে চর্চা করতে চাই। তুমি তো ভালো করেই জানো আমি বাংলা সাহিত্যটাকে কত ভালোবাসি। তো আমি তার জন্য ওখানে অনার্স করতে চাই। তুমি যদি পারমিশন দাও তো আমার খুব ভালো হবে। দূর বোকা, বাংলা সাহিত্য চর্চার এখন কোনো মূল্য আছে? এখন এই কবিতা সাহিত্য এর কোনো দাম দেয় মানুষ? এ সমস্ত ছাড়, এ সমস্ত মাথা থেকে সরিয়ে দিয়ে পরিষ্কার ইঞ্জিনিয়ারিং ভর্তি হইয়া। কেননা ইঞ্জিনিয়ারিং করলে একটা ভালো চাকরি পাবি, ভালো ক্যাম্পাসিং হবে, সেখান থেকে নিজের লাইফটাকে নিজের মতন করে তৈরি করতে পারবি। শুধু শুধু তুই কেন সাহিত্য চর্চা নিয়ে পড়ে আছিস? এসব তারা মাথার থেকে খুব পরিষ্কার বলছি, খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যা। না বাবা, আমি ওইরকম চাকরি করব না। আমি আসলে ওরা খাটিয়ে খাটিয়ে আমাকে মেরে ফেলবে। আমি ওরকম চাকরি করব না। আমি যেটা ইচ্ছা করে, আমার যেটা করতে, আমি যেটা ভালো পারি, আমি সেটাই করব। আমি সাহিত্য চর্চাই করব। আমার তুমি দয়া করে বাধা দিও না, আমি পারবো না। তোর সাহস মন্দ নয় তো, তুই আমার কথার উপর কথা বলছিস? তোর এত বড় সাহস কি করে হলো? আচ্ছা, তাহলে আমি যে এতদিন ধরে এত কবিতা, এত উপন্যাস, এত সাহিত্য রচনা করলাম, সেগুলোর কি কোনো মূল্য নেই? কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আজকের দিনের ওগুলোর কোনো মূল্য নেই। ওগুলোতে তুই সারা জীবনে কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে, ঠিক আছে, একটা কথা আমি আজকে বলে রাখি বাবা, আমি যে কবিতাগুলো রচনা করেছি, যে উপন্যাস রচনা করেছি, কোনো না কোনো দিন, কোনো না কোনো ভাবে, কিছু না ভাবে হলেও আমি একটা এর না দাম পাবোই। এটা তুমি দেখে নিও, এটা তুমি দেখে নিও। ঠিক আছে, ঠিক আছে, তুই দেখে নিস। আমার নাম অশোক দাস। আমার কথা কোনোদিন মিথ্যা হয় না। তোকে ঠিক ফিরে আসতে হবে আমার কাছে, এবং তখন তুই বুঝবি যে আমি ঠিক কথা বলেছিলাম। বাবা আমাকে এইভাবে বলল? আমার ইচ্ছা, আমার ভালোবাসা আমাকেই পূরণ করতে হবে, আমার লেখা দিয়েই পূরণ করতে হবে। আমি একজন রাইটার, নিশ্চয়ই কলেজ পাড়ায় কেউ আমার লেখার দাম দেবেই।
আপনি কি বই ছাপান? না মশাই, কেন বলুন তো? আসলে আমি একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা হচ্ছে আমি একজন লেখক। আমি অনেক বছর ধরেই লিখছি, অনেক কবিতা, অনেক উপন্যাস, অনেক কিছুই লিখেছি, কিন্তু ভালো পাবলিশার পাচ্ছি না এখানে আমি পাবলিশ করব। আপনি কাইন্ডলি একটু হেল্প করবেন, তাহলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা লেখা দেখাচ্ছি। না না, বুঝতে পেরেছি, রাখো। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, কারণ আমি শুনুন মশাই, আমি কলেজ স্ট্রিটে 20 বছর ধরে বই সাপ্লাই দিচ্ছি, বুঝলেন? এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো লেখকের বই মার্কেটে 3 থেকে 4 বছর ধরে পড়ে আছে, বিক্রি হয় না। পাবলিশার পাচ্ছি না আমার লেখাপত্রগুলো প্রকাশ করার শুনুন জন্য। শুনুন, চুপ করবেন তো। আপনি যদি বইটি 50% লেস করেও ছাড়তে বলেন, তাও আমি রাজি। বুঝতে পারছেন তো মার্কেটের কি হাল? আপনি শুধু একা সমস্যা পড়েননি, আপনার মতন হাজার কয়েকটা লেখক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাদের লেখা পাবলিশারই পাবলিশ করেনি। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আমি আপনাকে নমুনা হিসাবে আমার একটা লেখা দেখাই। আপনাদের মতন এইরকম শখের লেখকদের আজকালকার বাজারে কোনো দাম নেই, কোনো দাম। আপনি তো শুনতেই চাইছেন না। আমার লেখাটা একবার পড়ে দেখুন, তাহলে তো বুঝবেন। জানতো আজব পাবলিক মশাই সব কোথা দিয়ে চলে আসে, দূর। বাংলা সাহিত্য চর্চার এখন কোনো মূল্য আছে? আমার নাম অশোক দাস। আমার কথা কোনদিন মিথ্যা হয় না। তোকে ঠিক ফিরে আসতে হবে আমার কাছে। আজকের দিনের ওগুলোর কোনো মূল্য নেই, ওগুলোতে তুই সারা জীবনে কিচ্ছু করতে পারবি না। আমি অশোক দাস বলছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলবো। ঠিক আছে, ওকে ওকে। বাবা আমি হেরে গেছি, বাবা আমি তোমার কাছে হেরে গেছি। কলেজ স্ট্রিটে কেউ আমার লেখা নেয়নি, কেউ নেয়নি। এবার থেকে তুমি আমার যাই বলবে আমি তাই করবো। আমি জানতাম রে, এই সমস্ত কলেজ স্ট্রিট এখানে ওখানে দৌড়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। শোন একটা কথা বলি,
সামনের মাসে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলে তবু তো সবাই বলবে যে অশোকবাবুর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে, আমার কত গর্ব হবে বলতো। কিন্তু তুই আমার কথাটা একদম শুনছিস না, ঠিক আছে? শোন, তুই ভর্তি হয়ে যায় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি, আর কিচ্ছু ভাবিস না, ঠিক আছে? ওকে, চলো। তারপর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হই। মাঝে আমার বাবা অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে যায়। বাবার পেনশনের টাকায় আমার পড়ার খরচ চলে। 4 বছর পর ক্যাম্পাসিং হয় আমার। Okay, we will let you know later. থ্যাংক ইউ। Okay, ma'am. Next, Swarnabha Das. স্যার। Yes, please. Introduce yourself. I am Swarnabha Das. I have come from Kolkata. I belong from Asansol. I am pursuing BTech final year. Tell me, why should I hire you? Tell me one challenging thing that you have faced in your college life. Actually, I have sufficient organization skills, and now I am just developing my project in these semesters. So if you take me in your job, I'll give my full efficient as much as I can. How would you describe your ideal working environment? Actually, sir, I want a formal workplace where I can work sufficiently. Why do you want to work with your company? It will be comfortable for me. What is about your salary expectation? For the first time, near about 20k is reliable for me. Congratulations, you have got the job. Thank you, ma'am. Thank you, sir. After passing out from your college, you will contact us. Okay. Okay. I will. Definitely. Congratulations. Thank you. বাবা, বাবা আমি চাকরি পেয়ে গেছি বাবা। ভট্ট গ্রুপ অ্যান্ড কোম্পানিতে বাবা আমি চাকরি পেয়ে গেছি। এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, 2 মাস বাদে জয়েনিং। এই আমার চাকরির লেটার। বাবা আমি চাকরি পেয়ে গেছি, এবার দেখবে আর কোনো কষ্ট হবে না। তবে বল, তুই তাহলে চাকরি হ্যাঁ। পেয়ে গেলি? হ্যাঁ বাবা, এর তো অনেক টাকা কামাই, অনেক, বল? অনেক। আমাকে একটু ভেলোরে নিয়ে যাবি হ্যাঁ তো? বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা। এই অ্যাক্সিডেন্টের পরের থেকে আমার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গেছে। তুই একটু আমাকে নিয়ে চল, একটু একটু আমি হাঁটতে তো পারবো, বল? হ্যাঁ একটু বাবা, হাঁটতে তুমি পারবো? কিছু চিন্তা করো না বাবা, আমি তোমাকে তারপরে- ভেতরে নিয়ে যাবোই। তারপর দেখ, তোর দিদিটারও বয়স হয়ে যাচ্ছে, বল? দায়িত্ব তো তোকে নিতে হবে, হ্যাঁ বাবা। তোকে তো নিতে হবে, বল? হ্যাঁ আমি সব তাহলে- দায়িত্ব নেবো, তুমি কিচ্ছু চিন্তা আরে করো না, আমাকে- সব ঠিক হয়ে যাবে বাবা, সব আমাকে ঠিক হয়ে যাবে। আমাকে একটু তুই একটু শান্ত হ, নিয়ে চল। তুই একটু শান্ত হ। আর তুই দিদির দায়িত্বটা খালি একটু নিয়ে নেবে, আমার কোনো চিন্তা নেই, হ্যাঁ? কি হলো চিন্তা? কোনো চিন্তা করতে হবে না বাবা, তুমি একটু ঠান্ডা হও, একটু শান্ত হও, একটু জল দাও, জল দিবি, একটু জল দে বাবা। Rest নাও, তুমি rest নাও, তুমি rest নাও। অনেক কষ্টের পর সব সমাধান হবে বাবা, কোনো চিন্তা করতে হবে না। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। একটু তাড়াতাড়ি কর, হ্যাঁ? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি একটু টিকিটটা তাড়াতাড়ি ঠিক কর, তাড়াতাড়ি। একটু হাঁটতে ইচ্ছা করছে রে, আর পারছি না, ঠিক আছে, আর পারছি না। বাবা, অটো গ্রুপ অ্যান্ড কোম্পানি এখানে কোথায়? এই তো খেলার মাঠ, তার মানে কি আমি প্রতারিত হলাম?
এইভাবে প্রতারিত হলাম? কিছু হয়েছে নাকি দাদা? আমি বিষ্ণুদেব। দেখি দেখুন তো, আচ্ছা দাদা দেখুন তো এইটা এই জায়গাটার ঠিকানা কিনা আমাকে একটু দয়া করে বলুন তো। অট্টো গ্রুপ অ্যান্ড কোম্পানি, হ্যাঁ, ঠিকানা তো ঠিক আছে, বাট দেখুন মশাই, আমি এখানে অনেক দিন ধরে কাজ করি, ঠিক আছে? এই অট্টো গ্রুপ অ্যান্ড কোম্পানি নামে না কোনো কোম্পানি এখানে আছে, আর না কোনোদিন আমি এখানে দেখতে পেয়েছি। এই নামে কোনো কোম্পানি নেই। আপনি তো মশাই, এটা তো মশাই ইঞ্জিনিয়ারিং কলেজের। হ্যাঁ, আমি কি চাকরির লেটার? হ্যাঁ, এটা আমার চাকরির লেটার। আমি তো ইঞ্জিনিয়ারিং কলেজে পাস আউট হওয়ার পর এই লেটারটা আমাকে কলেজ থেকে অফার করা হয়। এ বাবা, আপনাকে দাদা ঠকিয়েছে। আমার কথাটা শুনুন, আপনি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ম্যানেজমেন্টের ফেক ক্যাম্পাসিং এর শিকার। ফেক ক্যাম্পাসিং হয়েছে, ফেক ক্যাম্পাসিং। আপনি ক্যাম্পাসিং এ চাকরি পেয়েছেন, পুরো ফেক। আপনাকে ঠকিয়েছে, চাকরি নয় এটা। কলেজ নেক্সট ইয়ারে যাতে স্টুডেন্টরা আসে কলেজের রেকর্ড বাড়ানোর জন্য, নেক্সট ইয়ারে যে স্টুডেন্টরা ভর্তি হবে, ঠিক আছে, তাদেরকে দেখানোর জন্য যে দেখুন 90% ক্যাম্পাসিং হয়েছে আগের ইয়ারে, আপনারা আসুন আমাদের কলেজে ভর্তি হন। তাই জন্যে লোক সাজিয়ে বা কোনো কোম্পানিকে টাকা খাইয়ে কলেজে এনে ফেক ক্যাম্পাসিং করিয়ে নিজের লাইফ নষ্ট করিয়ে দিচ্ছে। আমাকে একটু ভেলোরে নিয়ে যাবি তো? হ্যাঁ বাবা, এই অ্যাক্সিডেন্টের পরের থেকে আমার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গেছে। বাবা আমি চাকরি পেয়ে গেছি বাবা। বাবা সব শেষ। তোর তোর নতুন ক্যাম্পাসের চাকরি কেমন হলো রে বাবা? আমার ফেলোর টিকিট কেটেছিস, ট্রেনের টিকিট কেটেছিস। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না রে, কিরে বল, চন্নাবো আমাকে বল, তুই কি করলি আমাকে বল। আমি আর পারছি না রে বাবু, আমি আর পারছি না। চন্নাবো তাই আমি জীবনের জন্য কিছু লিখে যেতে চাই, জীবনের মূল ইচ্ছাগুলো পূরণ করতে চাই। ছাড়ুন আমার কথা, ছাড়ুন, আপনি বলুন আপনি কি জন্য এখানে সুইসাইড করতে এসেছেন। কি বলবো, আমারও অনেকটা জীবনটা আপনারই মতন। ভালোবাসতাম একজনকে, কিন্তু তারপরেই সব শেষ হয়ে গেল। কি দাদা সুইসাইড করতে এসছে? হ্যাঁ, কেন? আসলে মিলটা হলো আমিও আপনার একই চলার পথের পরিপন্থী। মানে কি সুসাইড করা হলো? হ্যাঁ, আপনি এত পজিটিভ কি করে হচ্ছেন? আমরা সুইসাইড করতে এসেছি, কোথায় আটকাবেন তা না বলছেন সুইসাইড করতে।
সুইসাইড করাটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। মেন কথা হলো কষ্ট। আপনারা যে বলছেন না যে কষ্ট করলে কিন্তু কেষ্ট আছে। কারণ দেখুন আমি নিজে একটা গ্রামের ছেলে, আমার নিজের লাইফ বা আমার দাদার লাইফ দিয়ে বলছি, আমারও জীবনে একটা ঘটনা ঘটেছে। আমাদের এই সমাজ, আমাদের সিস্টেম, এইগুলোর জন্যই মানুষ সুইসাইড করতে চায়। চলুন না আমরা একটা প্রতিজ্ঞা করি যে আমরা লোকদের স্যার বলবো নাকি লোকরা আমাদের স্যার বলবো, তাই না? আমরা একসাথে এক হয়ে কাজ করে চলবো, সমাজের বিরুদ্ধে না, বাট সমাজকে আমরা চোখে আঙুল দিয়ে বোঝাবো যে আপনারা যেটা করছেন এটা পুরোপুরি ভুল, এটা আমাদের বিরুদ্ধে। কত ছেলে, কত বাবার চোখের জল এখানে জড়িত। আসুন আমরা একসাথে শপথ করি, আসুন। চলুন একসাথে আমরা এগিয়ে চলি একটা কিছু অজানা ভবিষ্যতের দিকে। বাবা আমি ফিরে এসেছি বাবা, তাই আমি ফিরে এসেছি। জানিস আমরাই ভুল জানিস। এখনকার সমাজ সিস্টেম সব মিথ্যে, সব মিথ্যে।